নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের অষ্টম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত প্রশংসা। মহাভারত অধ্যয়ন করলে পাপের নাশ এবং পুণ্যের সঞ্চার হয়ে থাকে। এমনকি শ্লোকের এক চরণ উচ্চারণ করলেও পাপ ভয়ের নিবারণ হয়। এই গ্রন্থে দেব, দেবর্ষি, ব্রহ্মর্ষি, যক্ষ এবং রাক্ষস এদের বিচিত্র ইতিহাস বর্ণনা করা আছে। যিনি একমাত্র পবিত্র ও সত্যস্বরূপ নিত্য পরব্রহ্ম, পণ্ডিতেরা যার অদ্ভুত রচনার ঘোষণা করে থাকেন। যিনি কার্যকারণ রূপ বিশ্বের নিয়ন্তা, যে অপ্রমেয়, পুরুষের সুশাসন অস্খলিত এবং অপ্রতিহত প্রভাবে বিদ্যমান থেকে এই বিশাল বিশ্বের নিরবচ্ছিন্ন শুভ সংসাধন করছেন। যিনি জন্ম মৃত্যুরূপ দুর্ভেদ্য শৃঙ্খলে সংযত করে সর্বজীবের সৃষ্টি করেছেন। ঋষিগণ যোগ বলে আদর্শ তলগত প্রতিবিম্বের মতো অন্তরে যার বিশ্বরূপ দর্শন করে ভূমানন্দ উপভোগ করেন, যার তুষ্টির জন্য নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ সবই অনুষ্ঠিত হয়, সেই অনন্ত অনাদি ভূত ভাবন ভগবান বাসুদেবের সুচরিত এই গ্রন্থে সম্যক রূপে কীর্তিত আছে। ধর্মপরায়ণ ও পরম শ্রদ্ধাবান নর নিয়মিত এই অধ্যায় পাঠ করলে পাপ থেকে বিমুক্ত হয়। 2 সন্ধ্যা এই উপক্রমণিকা অধ্যায় পাঠ করলে মানুষেরা দিনরাত সঞ্চিত পাপ থেকে অবশ্যই মুক্ত হয়। এই অধ্যায় ভারতের কলেবর, সত্য এবং অমৃত উভয়ই এতে প্রাপ্ত হওয়া যায়। দধির মধ্যে নবনীত, দ্বিপদের মধ্যে ব্রাহ্মণ, বেদ চতুষ্টয়ের মধ্যে আরণ্যক, ঔষধির মধ্যে অমৃত, হ্রদের মধ্যে সমুদ্র, চতুষ্পাদের মধ্যে ধেনু যেমন শ্রেষ্ঠ, ইতিহাসের মধ্যে বেদব্যাস প্রণীত মহাভারত তেমনই উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ। আস্তিক ব্যক্তি শ্রাদ্ধকালে ব্রাহ্মণগণকে ভারত সংহিতার অন্তত 1 চরণ শ্রবণ করালে তার পিতৃলোক তার দ্বারা অন্নপানে পরিতৃপ্ত হয়ে থাকেন। বিদ্বান ব্যক্তি ব্যাসদেবের এই মহাভারত প্রচার করে প্রচুর পুণ্য লাভ করেন এবং ভ্রূণ হত্যা প্রভৃতি অতি দুষ্কৃতি থেকে অবশ্যই বিমুক্ত হয়। যিনি প্রতি পর্বের আগে অতি পূর্ত মনে তার কিছু অধ্যায় আবৃত্তি করেন, তিনি সমুদয় গ্রন্থ অধ্যয়ন না করলেও তার সম্যক ফল লাভ করেন। যিনি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই ভারতীয় শ্লোক শ্রবণ করেন, তিনি দীর্ঘ জীবন, মহীয়সী কীর্তি এবং অন্তে স্বর্গবাস লাভ করেন। পূর্বে দেবতারা একদা সমবেত হয়ে তুলা যন্ত্রের একদিকে 4 বেদ এবং অন্যদিকে ভারত সংহিতা রাখলেন, কিন্তু পরিমাণকালে ভারত সংহিতা সহস্র 4 বেদের অপেক্ষা মহত্ব এবং ভারবত্ত গুণে অধিক হল।
সেই থেকে দেবতারা মহাভারত বলে নির্দেশ করেন। তপস্যার অনুষ্ঠান পাপজনক নয়। অধ্যয়নে পাপ নেই। জীবিকার জন্য ভিক্ষাবৃত্তি অবলম্বন করাও পাপাচার নয়। এই সকল ভাব দূষিত হলেই পাপের সঞ্চার হয়। আজ মহাভারতের আদি পর্বের অষ্টম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।